এর আগে ব্যঞ্জনান্ত শব্দের মধ্যে অন্তভাগান্ত শব্দ হয়েছিল, এটা যদি একটুখানি দেখানো হয়। জাস্ট 25 ক্লাস যেটা ছিল, এইখানে এই যে ভগবা ভগবন্ত ভগবন্তং ভগবন্ত ভগবতা ভগবন্তেহি এইরকমভাবে আছে। তো এটা অনেকটা মানে অকারান্ত শব্দের মতনই বেশ কিছুটা হয় এই জায়গাগুলো, বাকি জায়গাগুলো একটু আলাদা হয়। তো এক্ষেত্রে আমি ক্লাসে বলেছিলাম যে ব্যঞ্জনান্ত শব্দের একটা বৈশিষ্ট্য হচ্ছে বহু বচনগুলো তো প্রায় বেশিরভাগটাই নর শব্দের মতন হয়, আর এক বচনের ক্ষেত্রে এই মোটামুটি দ্বিতীয়া থেকে দেখলে দেখা যাবে দ্বিতীয়াতে অং হচ্ছে, তৃতীয়াতে আ, এখানে ও আ, আবার এখানে ও, আবার এখানে ই, এইরকমভাবে রূপ হয়। এখানে দেখো ভগবন্তং অং হচ্ছে ভগবতা, আ হচ্ছে ভগবত, ও হচ্ছে ভগবতা, আ হচ্ছে ভগবত, ও হচ্ছে আবার ভগবতী, ই হচ্ছে। তো অনুরূপে এখানে দেখো দদন্তং দদতা দদত দদতা দদত দদতি, আর এদিকগুলো নরেহি দদন্তেহি, এইখানটা একটু আলাদা, দদন্তং আছে, কিন্তু তাও এখানে দদন্তানং এরকম একটা রূপ দেখতে পাওয়া যায়। তো এই আ ও ই এই ফরমেশনটা মোটামুটি ব্যঞ্জনান্ত যে শব্দগুলো হয় সেগুলোতে সবেতেই হয়। ব্যঞ্জনান্ত কেন বলা হচ্ছে, এই শব্দগুলো শেষে এই হসন্ত আসছে, অন দিয়ে শুরু হবে। এইখানে প্রথমে আকৃতিটা দেখানো হয়েছে কীরকম হবে। এখানে স্যাম্পল ওয়ার্ড আছে নিচে, অত্তন। অত্তন যেটা হচ্ছে এটা আত্মন শব্দ থেকে আসছে। তয়ময়, এটা পালিতে তয়ে তয়ে হয়, আটা অ হয়ে গেল, তাহলে অত্ত হলো, আর অত্তন এইরকম। এখন এর শেষে ব্যঞ্জনান্ত শব্দের ক্ষেত্রে কি হয়, শেষের আমি তোমাদের বলেছিলাম লাস্ট সিলেবেলের ওপরে কাজ, তাহলে অত্তন, এটা সিলেবেল ভাঙলে কি হবে, অত তন, তাহলে অতের ওপরে কাজ হবে না, হবে তনের ওপরে। তনের যে অন আছে সেইখানে এই পরিবর্তনগুলো হবে। আচ্ছা, এইটার ক্ষেত্রে এটাকে কি চেঞ্জ করা হয়নি, একবার দেখি তো। আচ্ছা, এইটা চেঞ্জ করা হয়নি, অন্য একটা এতে চেঞ্জ করা হয়েছে, মানে পরে বোধহয় আমি দিয়েছিলাম। আচ্ছা, তাহলে এখানে লাস্ট লেভেলে এখানে তন আছে, তো আমাদের এখানে দেখতে হবে তনের ওপরে পরিবর্তনটা কি হচ্ছে। তাহলে এই জায়গায় অন এর স্থলে আ হলে এটা হয়ে যাবে তা, এইখানে তানো, এই ধরনের হবে তানং, লাস্টে এখানে তানো, এইরকমভাবে পরিবর্তন হবে। তনা তেহি তনো তানং, এখানে আবার রিপিট হবে তৃতীয়া পঞ্চমী চতুর্থী, এখানে রিপিট হবে, বাকিগুলোও সেম, এখানে হবে তনি, এই ধরনের। অনের জায়গায় অনি হবে এইরকম, অনের জায়গায় আ হবে, তন ছিল তা হলো, এই ধরনের। এবারে শব্দটা যদি দেখা হয়, তো অত্তা, অত্তা হচ্ছে অত্তন মানে নিজে বা আত্মা বোঝায়, এই দুটো ওয়ার্ড। সেলফ বলে, যেমন আত্মপরিচয়, আত্মবিশ্বাস, এরকম আমরা বলি, সেইটাই হয় আত্মশব্দ, পালিতে হচ্ছে অত্ত। তো অত্তা অত্তানো মানে নিজে নিজেরা, সেলফস, সেলফস হবে মিনিংটা। অত্তানং নিজেকে, অত্তানো নিজেদেরকে, অত্তনা নিজের দ্বারা, অত্তেহি নিজেদের দ্বারা, অত্তনো নিজের জন্য, অত্তানং নিজেদের জন্য, অত্তনা নিজের থেকে, অত্তেহি নিজেদের থেকে, অত্তনো নিজের, অত্তানং নিজেদের, অত্তনি নিজের মধ্যে, অত্তনেষু নিজেদের মধ্যে। এইখানেও কিন্তু ওই অত্তানং অং আছে, অত্তনা আ আছে,
অত্তন ও আছে, অত্তন আ আছে, অত্তন ও আছে, অত্তন ই আছে। তো ব্যঞ্জনান্ত শব্দের ক্ষেত্রেই অং, আ, ও, আ, ও, ই এই ফরমেশনটা থাকে, এবং বহু বচনের ক্ষেত্রে প্রায়শই এটা নর শব্দের অনুরূপ হয়। এই জায়গায় দেখো, নরেহি অত্তেহি নরানং অত্তানং, নরেহি অত্তেহি নরানং অত্তানং, নরেষু অত্তনেষু সিমিলার হচ্ছে, বাকি কিছু জায়গায় একটু আলাদা। এবং এই যে শব্দটা অত্তন, এটা আবার ভীষণভাবে এর আগে যে অন্তভাগান্ত যে শব্দ ছিল যেটা, সেটার অনুরূপ। যেমন এই এক বচনের জায়গাগুলো ওখানে ছিল ভগবন্তং অত্তানং, ভগবতা অত্তনা, ভগবত অত্তনো, ভগবতা অত্তনা, ভগবত অত্তনো, ভগবতী অত্তনি। তাহলে ওখানে ত দিয়ে হচ্ছিল তা তো তি, এখানে না দিয়ে না নো না নো নি। তাহলে এই জায়গাটা তো হয়েই গেল। এই জায়গাটাও একই রকম হচ্ছে। বাকি তাহলে প্রথমা দ্বিতীয়াতে একটু বিশেষ তত্ত্ব কিছু আছে। এই হলো। এবারে অত্তন যে শব্দ আছে, এইটার কাছাকাছি আরেকটি শব্দ হচ্ছে রাজন, মানে রাজা, কিন্তু এখানে একটু আলাদা হয় বেশ কিছু জায়গাতে, বেশ কিছু নয় অনেকগুলো জায়গাতেই আলাদা হয়। তো এইখানে এটা খুব একটা নিয়মের মধ্যে চলবে না, এটা বিশেষ শব্দ, এক্সেপশনাল। তো এটাকে গোটাটাই মুখস্থ রাখতে হবে। এবং এখানে যে অত্তন শব্দটা আছে সেটা কিন্তু ভালো রকম প্রয়োগ হয়। তোমরা মোটামুটিভাবে এই যে সর্বনাম এবং সংখ্যা শব্দের ক্লাসের পরে যে শব্দগুলো পড়ছো, যেমন অন্তভাগান্ত শব্দ বা এখানে অনভাগান্ত শব্দ বা আরও পরে কয়েকটা ক্লাস হবে, এগুলো হচ্ছে একদম টেক্সচুয়াল শব্দ। মানে যখন পালি টেক্সটগুলো তোমরা দেখবে ট্রান্সলেশনের জন্য, বা যখন একটু বড় প্রশ্নগুলো লেখা শুরু হবে, তখন কিন্তু টুকটাক করে হলেও এই শব্দগুলো থাকবে। যদিও তোমাদের 24-এর নোটগুলো আমি চেঞ্জ করছি, সুতরাং নোটের মধ্যে খুব একটা কঠিন শব্দ পাবে না। মূলত ওই প্রথম দিকের ক্লাসে অকারান্ত ইকারান্ত শব্দগুলো দিয়েই মোটামুটি সব কিছু থাকবে। কিন্তু পুরানো ভার্সনের যে নোটগুলো ছিল সেখানে কিন্তু এই অন্তভাগান্ত শব্দ, অনভাগান্ত শব্দ টুকটাক প্রয়োগ আছে, এবং পালি টেক্সটগুলো যখন দেখবে সেখানে কিন্তু এগুলোর ভালোই প্রয়োগ আছে। সুতরাং এগুলো একটু পড়ে রাখলে সুবিধা হবে। এবং রাজন শব্দটা ভালো রকমই প্রয়োগ হয়। এর রূপে কীরকম হচ্ছে রাজা, রাজানো, রাজা একজন রাজা, রাজানো রাজারা, রাজানং রাজাকে, রাজানো রাজাদেরকে, তারপরে রইয়া, এইটা একটু উৎকট রকমের হয়ে যায় পরিবর্তনটা। কিন্তু এখানে ওই আ ও, আ ও ই এই ফরম্যাট একটা বজায় থাকে। তো রইয়া মানে রাজার দ্বারা, রইয়ো মানে রাজার জন্য, রইয়া মানে রাজার থেকে, রইয়ো মানে রাজার, রইয়ে রাজিনী হচ্ছে রাজার মধ্যে, বাকি এটা ভুলবশত রাইয়ে হয়ে গেছে, এটা রইয়ে হবে। এইরকম। আর বহু বচনগুলোর এখানে রাজানো মানে রাজারা, রাজানো রাজাদেরকে, দুটো একই রকম। বাকিটা উকারান্ত শব্দের মতন হয়ে যাচ্ছে। এই জন্য এখানে বলা হয়েছে যে উকারান্তর বহু বচনগুলো একটু দেখতে হবে। যেমন রাজুহি, উকারান্ত শব্দের কীরকম ছিল, ধরো সাধুহি সাধুনং, সাধুহি সাধুনং সাধুষু। এখানে রাজুহি রাজুনং, রাজুহি রাজুনং রাজুষু, রাজাদের দ্বারা, রাজাদের জন্য, রাজাদের থেকে, রাজাদের, রাজাদের মধ্যে। এই হলো। এরপরে হচ্ছে আরেকটু বিশিষ্ট শব্দ দেওয়া আছে ব্রহ্মণ। এইটা খুব একটা প্রয়োগ পাওয়া যায় না, এটা না পড়লেও হবে, এক প্রকারের খুব বেশি প্রয়োগ পাওয়া যায় না। এটা পড়ার সময় রিডিং পড়ে নেবে, প্রায় একই রকমের রূপ হয়। ওই ব্রহ্মা, রাজা ব্রহ্মা, অত্তা একই রকম, রাজানো ব্রহ্মানো অত্তানো, রাজানং ব্রহ্মানং অত্তানং, রাজানো ব্রহ্মানো অত্তনো, ওখানে হচ্ছে অত্তনা, এখানে হচ্ছে রইয়া, এইখানে আলাদা হয়ে যাচ্ছে। আর এখানে ব্রহ্মুনা, অত্তনো রইয় ব্রহ্মুনো, এই এক বচনের জায়গাটা একটু আলাদা হচ্ছে এই তিনটে শব্দের। বহু বচনটা মোটামুটি পূর্ববর্তী অকারান্ত বা উকারান্ত শব্দের কাছাকাছি। এই হলো বিষয়। এই শব্দটা অনেক কম প্রয়োগ পাওয়া যায়,
তো পড়ে রাখবে, বাড়িতে পড়ার সময় অসুবিধা নেই। আচ্ছা, এটা একবার বলেই দিই, বলা যখন হচ্ছে। ব্রহ্মা মানে একজন ব্রহ্মা, ব্রহ্মানো ব্রহ্মাগণ, ব্রহ্মাণং ব্রহ্মাকে, ব্রহ্মানো ব্রহ্মাগণকে, ব্রহ্মুনা ব্রহ্মার দ্বারা, ব্রহ্মেহি ব্রহ্মগণের দ্বারা, ব্রহ্মণ ব্রহ্মার জন্য, ব্রহ্মাণং ব্রহ্মাগণের জন্য, ব্রহ্মুনা ব্রহ্মার থেকে, ব্রহ্মেহি ব্রহ্মাগণের থেকে, ব্রহ্মণ ব্রহ্মাণং ব্রহ্মাগণের, ব্রহ্মণি ব্রহ্মার মধ্যে, ব্রহ্মেশু ব্রহ্মগণের মধ্যে। ব্রহ্মে মানে হচ্ছে হে ব্রহ্মা, ব্রহ্মাণু মানে হচ্ছে হে ব্রহ্মাগণ। টুকটাক প্রয়োগ পাওয়া যায়। এটা ব্রহ্মা মানে যে সৃষ্টিকর্তা ব্রহ্মা, এবং অনেক সময় ব্রাহ্মণদেরও এই ব্রহ্মা শব্দের দ্বারা করা হয়, সম্বোধন ইত্যাদি করা হয়। আচ্ছা, এই কি হলো। এবারে এখানে বলা হচ্ছে যে আরও কিছু অনভাগান্ত শব্দের রূপ এখানে দেওয়া হয়েছে, যেমন অধ্যা, অধ্যন বলে একটি শব্দ আছে। অধ্যা মানে হচ্ছে পথ, এখানে অর্থটা লেখা নেই। অধ্যা এখানে লিখে নাও নোট করে। অধ্যা মানে হচ্ছে পথ বোঝায়। তাহলে অধ্যা মানে একটি পথ, বহু বচনে অধ্যা মানে পথগুলি। দ্বিতীয়ার এক বচনে যদি অধ্যানং হয় তাহলে কি মিনিং হতে পারে? পথকে। অধ্যুনা মানে হচ্ছে তৃতীয়াতে, পথের দ্বারা। অধ্যুনো মানে পথের, ষষ্ঠীর এক বচন। এছাড়া এখানে মুদ্ধা শব্দ দেওয়া হয়েছে। মুদ্ধা মানে হচ্ছে মাথা, এটাও লিখে রাখো মিনিংটা। মুদ্ধা, মুদ্ধং মানে হচ্ছে মাথাকে। মূর্ধনি সপ্তমীতে মানে কি মাথার উপরে। এই হলো। এছাড়া যুবা এবং সা দুটো শব্দ রয়েছে। মিনিংটা হচ্ছে যুবা মানে হচ্ছে যুবক, আর সা শব্দের মানে হচ্ছে কুকুর। এগুলো খুব একটা প্রয়োগ হয় না, এই একটা দুটো বচনেই প্রয়োগ হয় বলে ওগুলো লেখা হয়েছে, পুরো শব্দরূপা দেওয়া হয়। এই হলো। এবার অনভাগান্ত শব্দের এখানে একটি পরিবর্তনের আকারটা একটুখানি দেয়া হয়েছে এখানে। আর এখানে আরেকটি শব্দ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে অনভাগান্ত ক্লিবলিঙ্গ শব্দ। এই শব্দটা, এই যে আমরা ব্রহ্মণ যে শব্দ দেখলাম তার কাছাকাছি হয়। এই জন্য এইখানে দেখো ব্রহ্মুনা, ব্রহ্মুনো, ব্রহ্মুনা, ব্রহ্মুনো, এইরকম কম্মুনা, কম্মুনো, কম্মুনা, কম্মুনো, এই ধরনের হচ্ছে। আর বাকি যেহেতু ক্লিবলিঙ্গ শব্দ, এই জন্য এখানে আনি হচ্ছে। ক্লিবলিঙ্গ শব্দে যেমন ফলং, ফলানি, অর্থি, অর্থিনি, নি দিয়ে হয় বহু বচনটা, এখানে এই জন্য নিটা হচ্ছে। কম্ম, কম্মানি, কম্মং, কম্মানি, কর্ম, কর্মগুলি, কর্মকে, কর্মগুলিকে। আর কম্মুনা বা কম্মনা, কম্মেহি, কম্মুনো, কম্মানাং, কর্মের দ্বারা, কর্মগুলির দ্বারা, কর্মের জন্য, কর্মগুলির জন্য। কম্মুনা, কম্মেহি, কম্মু নো হবে, এটা ন হয়ে গেছে, কম্মুনো, কম্মানং, কর্মের থেকে, কর্মগুলির থেকে, কর্মের, কর্মগুলির। আর এখানে কম্মনি, কম্মেশু, কর্মের মধ্যে, কর্মগুলির মধ্যে, এইরকমভাবে হচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে আশা করি বোঝার খুব একটা অসুবিধা নেই। কারো কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, ঠিক আছে তাহলে।